তো গোলাম আহমদ কাদিনীকে একজন আলেম পাকিস্তানের দেখা হলো তার সাথে, ওনার নাম হলো আতাউল্লাহ বুখারী। কি নাম? আতাউল্লাহ। তিনি বলেন, এই তোর কাছে দলিল চাওয়া হারাম, কেউ যদি মিথ্যা নবুয়তের দাবি করে ওর থেকে দলিল চাওয়া কি হারাম, কিন্তু যেহেতু পেয়ে গেলাম তুই নবী হলি যে এটা কেমনে? কয় কেন? সূরা সফে ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ আমার কথা বলছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তো সেই আহমদ। তো আহমদুল্লাহ আতাউল্লাহ বুখারী বললেন, তুই তো গোলাম আহমদ। কয় গোলামটা বাদ দিয়ে দিলাম আপাতত। তো উনি বললেন, আমিও আমার নাম আতাউল্লাহ, আতা বাদ দিলাম, থাকলো কি আল্লাহ। আমি আল্লাহ হয়ে করতেছি, তোর মতো বেয়াদবের নবী করি না। আল্লাহ আমার চেয়ারম্যানকে কবুল করুক। আসলে মনোযোগ দিয়ে শুনতেছে আর কি, তোমরা এটা বুঝতে পারতেছ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। এই শয়তান বলেছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায় হয়েছে? পায়খানায় হয়েছে মৃত্যু। এই আহমদিয়া জামাতের এদের বিশাল এই কাদিয়ানীদেরকে জায়গা কিনে দিচ্ছে সরকার, বিগত সরকার পঞ্চগড়ে, তারপরে ঢাকার উত্তরাতে এদেরকে জায়গা দিয়েছে। আল্লাহর কাছে আমরা পানা চাই, আমরা যেন কোনো মিথ্যা এই কুফরির সাথে কোনো সম্পর্ক না জড়াই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। 8টা গুণ। প্রথম হলো নামাজ। প্রথম কি? ইমান। ইমানের পরে নামাজ। 2 নম্বর হলো বেহুদা কাজ ছাড়া। 3 নম্বর। 4 নম্বর যৌবনকে হেফাজত করা। 5 নম্বর ওয়াদা পূর্ণ করা। 6 নম্বর আমানত রক্ষা করা। 7 নম্বর নামাজকে হেফাজত করা। 8 নম্বর হলো আপনি নিজের চরিত্রকে হেফাজতে রাখবেন, স্ত্রী ছাড়া আর কারো সাথে আপনি অন্য কিছু করবেন। মা মালাকাত আইমানহুম আছে, যাদের তোমাদের মিলকিয়ত আছে। যেমন ভারতের সাথে যদি এখন আমাদের যুদ্ধ হয়, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। আমাদের মুসলমানদেরকে যা নির্যাতন ভারতের হিন্দুরা করছে, একটা কুত্তার সাথে এত খারাপ ব্যবহার বাচ্চা করে না। নামাজের সেজদায় গেছে, তাকে লাথি মেরে সেজদা থেকে ফেলে দিচ্ছে। রমজানের রোজা রাখছে একটা মেয়ে, জুতা দিয়ে তার পাশের আরেকটা হিন্দু পাষাণ্ড তার ঘাড়ে বাড়ি মারছে। আমরা এই 8টা গুণ অর্জন করব। এই ব্যাগ নিয়ে নামো। দিছে তো লোকজন, কালেকশন হয়েছে। এই যে ব্যাগের আদায় কথা বলছে, যাক ব্যাগ। আপনাদের কষ্ট হচ্ছে না? কতক্ষণ থাকবেন? আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? আমি আগে আসে দেখি কি আমাকে বেশি কষ্ট দিবেন? আমি এখানে এসে তো মাগরিব পড়ছি না। আমাকে 3 ঘন্টা যদি ওয়াজ করান, কোন হুজুর এখন 2 ঘন্টা ওয়াজ করে? কর। কালকে যেটা আসছে খালে আব্দুল খালেক, কতক্ষণ ওয়াজ করছে? আল্লাহ ওরে হেদায়েত করুন। কে ওয়াজ করেছে? হ্যাঁ, কয়টা আয়াত এনেছো ভাইয়া? কয়টা হাদিস পড়েছো? আল্লাহর গোলামেরা কি জবাব দিবা? নামাজের কয়টা হুকুমের কথা বলছি কোরআনে? বলেন। 5টা হুকুম। কয়টা? প্রথম হুকুম সূরা বাকারার 2 নম্বর আয়াত, মনে রাখেন। দ্বিতীয় হুকুম সূরা বাকারার 45। তৃতীয় হুকুম সূরা বাকারার 153 নম্বর আয়াত। চতুর্থ হুকুম সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত। পঞ্চম হুকুম সূরা মাউন। সূরা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। 5 ব্যক্তির জন্য ওয়াইল দোজক। ওয়াইল হলো জাহান্নামের ওই জায়গা, যেই জায়গা থেকে জাহান্নাম প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানা চায়। কয়শো বার? 400 বার। এর মধ্যে প্রথম ওয়াইল হলো মুসল্লিদের জন্য। দ্বিতীয় ওয়াইল হলো যারা ন্যায় বেশি দেয়। ফাওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। মানুষ থেকে ন্যায় বেশি দেয় কম, রাস্তার টাকা নেয় বেশি, রাস্তায় জিনিস দেয় কম, মাল আমাদের থেকে নেয় বেশি। সব অফিস আদালত, সব স্কুলগুলোর একই অবস্থা, প্রাইভেট স্কুল। ঠিক না ঠিক? কত টাকা নেয়, কি দেয় পোলাপানদের পড়াশোনা। 3 নাম্বার মিথ্যুকদের জন্য ওয়াইল দোজক। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। মিথ্যুক যারা, যারা কোরআন ছাড়া কথা বলে এরা মিথ্যুক, যারা কোরআন ছাড়া আন্দোলন করে এরা মিথ্যুক। বলেছেন রাহমাতাল লিল মান ক্বালা বিহি সাদাক। কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে।
কোরআন দিয়ে যে আমল করে তাকে সওয়াবে সওয়াবে ভরপুর করে দিবেন কে? কোরআন দিয়ে যদি পথ দেখায় তাকে হেদায়েতের পথ দান করে দিবেন কে? এই জন্য কোরআনকে আমরা ভালোবাসবো। রাজি আছি তো? প্রতিদিন 100 আয়াত পড়বো। কয়শো? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে 100 আয়াত হয়ে যাবে। 100 আয়াত এমনি হয়ে যাবে। 17 রাকাত নামাজে যদি আপনি সূরা ফাতিহা পড়েন 7 আয়াত করে, কত? 17 7 17 কত হিসাব করে। আর যদি সূরা ইখলাস দিয়েও নামাজ পড়ে, এত ছোট্ট নামাজ আমাদের কোন ইমাম পড়ে না। যদিও কুবা মসজিদের ইমাম পড়তেন, রাসূল ইমাম নিয়োগ করেছেন, তিনি প্রত্যেক ওয়াক্তেই সূরা ইখলাস পড়ে। 2 ওয়াক্তে তো শোনা যায় না, যোহর আর আসর, ফজর মাগরিবের সাথে শোনা যায়। সাহাবায়ে কেরাম শুনেন, তিনি পড়েন কুল হুয়াল্লাহু। এখন কিছু বলতেও পারছে না, রাসূল ইমাম নিয়োগ করেছেন। আমাদের ইমামগুলো তো মুতাল্লিরা নিয়োগ করে, আবার তারাই বের করে দেয়। ঠিক না বেটি? বাংলাদেশের সবচেয়ে কম বেতন পায় কারা? আপনাদের ইমামরা বোধহয় বেশি বেতন পায়। আরে, অথচ সবচেয়ে বেশি দোয়া সমাজের জন্য কারা করে? এই ইমামরা। সবসময় হাসি মুখ থাকে, সবসময় সুন্দর পোশাক নিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম নিয়োগ করেছেন, আমরা সরাইতে পারি না, শুধু সূরা ইখলাস পড়ে। রাসূল দুইজনেরটা না শুনে রায় দিতেন না। রাসূল ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি শুধু সূরা ইখলাস পড়ো নাকি? হ্যাঁ পড়ি। কেন? আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতে চাই। আল্লাহর ভালোবাসার জন্য সূরা ইখলাসের চেয়ে বড় কোনো আয়াত, বড় কোনো সূরা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন, এর মধ্যে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলে আসো আমি ওই সাহাবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আজকে থেকে সূরা ইখলাস পড়ব দৈনিক 100 বার। কয়বার? কথা কন না কেন? 100 বার পড়লে 10টা বিল্ডিং আল্লাহ আপনার জন্য জান্নাতে বানিয়ে দিবেন। আপনার মনের আশাগুলো পূরণ করবেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। পরিচ্ছন্ন আওয়াজে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়েছেন তো? এই 1010 1020 কেমনে হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি বলবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই 4টা শব্দ যেই ব্যক্তি বলবে, সাগরের ফেনার সমান গুনাহ যদি তার আমলনামায় থাকে, সেটা তার আমলনামা থেকে মুছে দিবেন কে? এই জন্য যখনই অবসর থাকবো সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের কাছে আসলেন মা ফাতেমা। রাসূল গনিমতের মাল বন্টন করছেন। ফাতেমাতুজ জোহরা এসে রাসূলের সামনে দিয়ে হেঁটে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে উঠে মা ফাতেমার কাছে গেলেন। ফাতেমাকে বড় বেশি ভালোবাসতেন তিনি। মা আয়েশা বলছেন, 11 জন বিবি আমরা বসে আছি। মা ফাতেমা আসলো, মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসতেছেন। একটু প্রশ্ন মধ্যখানে করি, মা ফাতেমার বাচ্চা কয়টা ছিল? কয়জন? আরো জোরে। এই জন্য জিজ্ঞেস করলাম। 5 জন ছিল। কয়জন? 3টা ছেলে 2টা মেয়ে। আমরা ইতিহাস জানি না। এই কথা বলো কি পিছনে? 5 জন সন্তান ছিল মা ফাতেমার, হাসান, হুসাইন, মহসিন আর রুকাইয়া, কুলসুম। 2 মেয়ের নাম রেখেছেন, 2 বোনের নামে। এই 5 জন সন্তানের মা ছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল জিজ্ঞেস করলেন, আমরা তো মেয়ে হলে অনেকে বিরক্ত হই, আবার অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না, কয় বিপদ যায় না কেন? এরকম লোক আছে না নাই? খবরদার। রাসূল বলছেন, যেই ঘরে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, কন্যা দায়গ্রস্ত পিতামাতার গুনাহগুলো ওই মেয়ের কারণে আল্লাহ মাফ করে দিবেন। যেই মেয়ের বিয়ে হতে দেরি হয়, বান মারে, পাশের লোকেরা তাবিজ করে, এরকম ভণ্ড আছে না নাই? কোন ভণ্ড তাকে পছন্দ করলো, কুফু মিলে নাই, বাস তার বিয়ে নষ্ট করে দেয়। এরকম মেয়েকে কিভাবে আপনারা উদ্ধার করবেন? সূরা ইনফিতার। কোন সূরা?
সূরা ইনফিতার 7 বার পড়ে পানিতে ফু দেন, ওই পানি মেয়েটাকে খাওয়ায়া দেন। আর ওর শোয়ার ঘরে সূরা তাহার বাকারা পড়েন, কোন জান বাদু থাকলে সেটা কেটে যাবে। আর মেয়েটা পড়বে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু, বেজোড় সংখ্যা পড়বে, আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে বিধবা থাকে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত থাকে। আপনার 3টা মেয়ে কখনো মারার চিন্তা করেন নাই, এদেরকে আদব কায়দা শিক্ষা দিয়ে এদেরকে যদি দিনদার ছেলের কাছে পাত্রস্থ করেন, রাসূল এইভাবে আঙ্গুল তুললেন, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। আরেকজন বললেন আমার 2জন কন্যা, রাসূল বললেন তুমি জান্নাতি। আরেকজন বললেন একজন কন্যা, তুমিও জান্নাতি। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের সাথে কখনো চোখ রাঙিয়ে কথা বলবেন না, কোন মেয়ের সাথে গালি দিবেন না। রাসূল বলেছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। রাসূলকে যখন একজন সাহাবী বাপ ডেকেছেন, হারাম করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতটা বিশ্বাস করে না কাদিয়ানীরা, এই জন্য তারা কাফের। তারা কি? আরো জোরে বলেন। এদের সম্পদগুলো ইচ্ছা মতো খাইবেন, প্রাণ, আরএফএল, মিঠাই, ভিশন, এদের প্রায় 4000 আইটেম বাজারে শয়তানদের। তাদেরকে বলবো এগুলো সব রাষ্ট্রীয় সম্পদ করে ফেলো, এদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে এক কর্নার করে দাও। এরা নিজেদের নাম রেখেছে আহমদিয়া জামাত। রাসূলকে শেষ নবী মানে না, শেষ নবী বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে।